ভীষণ মজা এই বিরুলি মাছের সালাদ। তো তোমরা কেউ যদি না খেয়ে থাকো তাড়াতাড়ি খেয়ে ফেলো। ভীষণ মজা বিরুলি মাছের সালাদ। আজকে আমি সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাছ বিরুলি মাছ নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। তবে কাটা লাগে না, কিন্তু ধুতে অনেক ঝামেলা, অনেক ময়লা থাকে ভিতরে। এখন লবণ হলুদ দিয়ে আমি মুচমুচে করে ভেজে নেব। তো খুব সহজ, আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ মজা। তোমরা কিন্তু একবার হলেও খাবে। হ্যাঁ, যদি খেয়ে থাকো তাহলে তো জানো এই এত মজা এই বিরুলি মাছের সালাদ। তো এখন আমি মাছটুকু ভালোভাবে ভেজে নেব। কড়াইতে আগে মাছ ভেজে নিলাম, সেজন্য একটু তেল ছিল। তো আরেকটু তেল দিয়ে মাছ দিয়ে দিলাম। এই যে মাছ ভাজা হয়েছে, একদম লাল লাল করে ভেজে নিলাম। একদম লাল লাল করে ভেজে আমি সবগুলো নিয়ে নেব। তো দুইবারে আমি মাছ ভেজে নিলাম। মাছ ভাজা শেষ। এখন শুকনো লঙ্কা আমি টেলে নেব। এই সালাদে আমি এখানে ধনেপাতা নিলাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ আর একটু সরিষার তেল, বাস এখন মেখে নেব। তো প্রথমে আমি লবণ আর পেঁয়াজ, শুকনো লঙ্কা ভালোভাবে আমি ডলে নেব। তা হাত দিয়ে যত মাখা হবে মাছ সালাদটা ততই দারুণ হবে। তো এই সালাদ ভীষণ মজা। আমি আবারও বলতেছি, তোমরা একবার হলো খেয়ে জানাবে আমাকে কেমন আসলে। তো এখন এই যে সব কিছু আমি মেখে নিলাম। তো সব কিছু মেখে এই যে বেশি কচলানো যাবে না, এই হাত দিয়ে এই যে মিশিয়ে নিলেই হবে। তো এই যে আমার বিরুলি মাছের সালাদ রেডি। এখন আমি গরম গরম ভাতের সঙ্গে খাবো। তো সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমি খাবো। প্লেটে ভাত নিয়ে নেব আমি। তো আমার আজকে বিরুলি মাছের সালাদ তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই এই রেসিপিটা খাওয়ার চেষ্টা করবে। বাজারে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, বড় লোকরাই বেশি কিনে।